দর্শক, শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচন উৎসবমুখরভাবে চলবে এমনটাই প্রত্যাশা সবার। নির্বাচন নিয়ে যদিও নানা রকমের আতঙ্ক তৈরি হয়েছে গত রাতে এবং তার আগের দিন থেকেই, কয়েকদিন থেকেই আতঙ্কজনক পরিবেশ চলছিল, কিন্তু গত রাতে সেটা আরও বেড়েছে। কিভাবে আতঙ্ক বাড়লো? এরই মাঝে একজন ভিপি প্রার্থী থানাতে জিডি পর্যন্ত করেছেন, জীবন শঙ্কার ভিতরে রয়েছে সেই কারণে। তার মানে ডাকসু নির্বাচন যেটা শুরু হয়ে গেল আজকে, সেটা স্বাভাবিকভাবে শেষ হবে কিনা, নির্বাচন পরবর্তী কোনো অঘটন ঘটবে কিনা সেই ব্যাপারে শঙ্কাটা কিন্তু রয়েছে, শঙ্কা কাটছে না। কি অবস্থা ডাকসু নির্বাচনে? কারা শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে? ভিপি কে হবে, জিএস কে হবেন, সেটা একটু বোঝার চেষ্টা করব এবং মানে শঙ্কার যে ঘটনাগুলো ঘটছে সেগুলোও আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডাকসু নির্বাচন চলছে। ডাকসু নির্বাচন উপলক্ষে গত রাতেও আমরা দেখেছি পুলিশ বাহিনী ব্যাপক তৎপরতা চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতরা যেন থাকতে না পারে। টিএসসির যে মেট্রো রেলের স্টেশন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, 2 দিন সেটা চলবে না, সেই স্টেশনে ট্রেন থামবে না। সুতরাং সেই স্টেশন থেকে মেট্রো রেল হয়ে কারো আসার কোনো মানে স্কোপ নেই। যদিও সেটা নিয়ে সমালোচনা হয়েছে যে উত্তরা দিয়াবাড়ি থেকে এই ওয়েতে বহু ছাত্রছাত্রী, অনাবাসিক ছাত্রছাত্রী মেট্রো রেলে যাতায়াত করে, তাদের যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত করার জন্য, তাদের উপস্থিতি যেন না ঘটে সেই কারণে এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন পরিচালনা প্রশাসনের একটা ষড়যন্ত্র, এরকম অভিযোগও বাম দলের পক্ষ থেকে আমরা শুনেছি। কিন্তু আমরা বাস্তবতা দেখছি যে মেট্রো রেল বন্ধ করে দেওয়া হয়েছে, সেই স্টেশনটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বহিরাগতরা কোনোভাবে যেন না থাকতে পারে সেই চেষ্টা পুলিশ চালাচ্ছে। এরই মাঝে নির্বাচন চলছে, কিন্তু গত রাতে যে খবরগুলো আতঙ্ক তৈরি করেছিল সেই খবরের মধ্যে অন্যতম যেটা ছিল সেটা হচ্ছে যে স্বতন্ত্র ভিপি ক্যান্ডিডেট শামীম হোসেন, যিনি তার মানে বিভিন্ন ভাবে তিনি আলোচিত হয়েছেন, তার কথায়, তার কাজে, তার শিক্ষায়, তার স্মার্টনেসে আলোচিত হয়েছেন এবং গণমাধ্যমের নজর কাটতে পেরেছেন। তিনি নিজের জীবনের মানে জন্য শঙ্কাবোধ করছেন এবং শাহবাগ থানায় জিডি করেছেন গত রাতে। গণমাধ্যম কি বলছে সেটা দেখে নিতে পারেন। যমুনা টিভির শিরোনাম, তারা বলছে নিরাপত্তা শঙ্কায় থানায় ডাকসু ভিপির পদপ্রার্থী শামীমের জিডি। সেখানে বলা হয়েছে যে জীবনের নিরাপত্তাহীনতা ও হামলার আশঙ্কা করে রাজধানীর শাহবাগ থানায় জিডি করা হয়েছে। নিজের পরিচয় দিয়ে এই জিডিতে তিনি লিখেছেন, বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি। আমার নির্বাচনী প্রচারণামূলক মূল বিষয়গুলো হলো ছাত্রদের জন্য একটি স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করা, যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের বাইরে শিক্ষার্থীদের নিজস্ব কণ্ঠস্বর সেটা তুলে ধরা তার প্রয়াস। আরও বলা হয়েছে, এই ধারণাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলায় কিছু মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গত 28 তারিখ সকাল আনুমানিক 11টায় শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করাকালীন সময় অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারে ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ, মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এই প্রোপাগান্ডাগুলোর মাধ্যমে আমাকে বলা হয়েছে যে 28 তারিখ থেকে এই কাজটা করা হচ্ছে। এই প্রোপাগান্ডাগুলোর মাধ্যমে আমাকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের ট্যাগিং দেয়া হচ্ছে। ইতিমধ্যে এই আলোচনাও শুনেছি যে শামীম হোসেনও ছাত্রলীগ করতেন, এরকম আলোচনা বিভিন্নভাবে অনেকে তোলার চেষ্টা করেছেন। এর ফলে তার ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং জীবনের শঙ্কাবোধ করছেন, এই কারণে তিনি থানায় জিডি করেছেন। এই ঘটনা যখন দেখছি তখন ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট যিনি, তিনি যমুনা টিভিকে জানিয়েছেন, আর একটা শিরোনাম দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে ঘুম থেকে উঠে দেখি ফেসবুক আইডি ডিজেবল, অর্থাৎ আবিদের ফেসবুক আইডি ডিজেবল করে দেয়া হয়েছে। তার মানে হচ্ছে যে তার ফেসবুক আইডি নিশ্চিত করে হ্যাক করা হয়েছে। অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে তার যে জিএস প্রার্থী হামিম, কালের কণ্ঠ যে খবরটা নিশ্চিত করছে সেটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে ডাকসুতে ছাত্রদল প্রার্থী আবিদের পর হামিমের ফেসবুক আইডি হ্যাকড।
অর্থাৎ একের পর এক ফেসবুক আইডি হ্যাক করা হচ্ছে এবং এর জন্য ছাত্রদল ছাত্র শিবিরকে দায়ী করছে। এই ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখেছি যে গতকাল রাতে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পোস্টার মারা হয়েছে। সেই পোস্টারে 1971 সালে সেই পোস্টার লাগানো অবস্থায় একটা ছবি আপনারা দেখে নিতে পারেন, যেটা গণমাধ্যমে এসেছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1971 সালের শহীদ শিক্ষকদের মানে ছবি দিয়ে লেখা হয়েছে, ডোন্ট কাস্ট ইয়োর ভোট ফর দ্য কিলার্স অফ ইয়োর প্রফেসর্স। অর্থাৎ তোমার শিক্ষকদের যারা হত্যা করেছিল তাদেরকে ভোট দিও না, এই আহ্বান জানানো হয়েছে। এবং এই আহ্বান যে নিশ্চিত করে ছাত্র শিবিরের বিপক্ষে জানানো হয়েছে সেটা স্পষ্ট। কিন্তু নির্বাচনে কি হতে চলেছে, একটা প্রচার আমরা দেখছি যে ছাত্র শিবিরের যিনি মানে ভিপি ক্যান্ডিডেট সাদিক কায়েম, তাকে পাকিস্তানি পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, প্রচারণা করা হচ্ছে। এদিকে ছাত্রদল প্রার্থী আবিদ, তাকে বাংলাদেশি ক্যান্ডিডেট হিসেবে প্রচারণা করা হচ্ছে। এখন ভিপি ক্যান্ডিডেটদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কাদের মধ্যে হবে? আবিদ, সাদিক কায়েম শিবিরের মানে ছাত্রদলের আবিদ, সাদিক কায়েম, এদিকে উমামা ফাতেমা স্বতন্ত্র, যদিও তিনি মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, মুখপাত্র ছিলেন, তিনি তো রয়েছেন। সাথে স্বতন্ত্র শামীম হোসেন, তার আলোচনা রয়েছে। বাক্সাসের আব্দুল কাদের, তার আলোচনা রয়েছে। কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত যে প্রতিদ্বন্দ্বিতাটা, সেই প্রতিদ্বন্দ্বিতাটা মানে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা না হয়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। শামীম হোসেন স্বতন্ত্র, যিনি আলোচনার মধ্যে রয়েছেন, তিনি ব্যাপক ভোট পেতে পারেন সেরকম ধারণা করা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত ভোটের গতকালকে পর্যন্ত যে আলোচনাগুলো মানে স্টাবলিশড হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ছাত্রলীগেরও এক ধরনের সমর্থন রয়েছে ছাত্রদলের আবিদের প্রতি। এবং এই সমর্থন, এই কৌশলগুলো মূলত শিবির থেকে যেন ভিপি না হয়, জিএস না হয়, সেই কারণে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আবিদের ভিপি হওয়ার ক্ষেত্রে কোনো সংকট, যে গত রাত পর্যন্ত যে আলোচনা আমরা দেখেছি তাতে মনে হচ্ছে না যে আবিদের ভিপি হওয়ার ক্ষেত্রে কোনো সংকট রয়েছে। আবিদ ভিপি হচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। কিন্তু জিএস কে হচ্ছেন? জিএস ছাত্র শিবিরের ফরহাদ, বাম দলের মেঘমাল্লার বসু, বাক্সাসের রয়েছেন আর একজন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত কে হবেন জিএস, সেটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ। হামিম রয়েছেন ছাত্রদলের, হামিম জিতে যাবেন নাকি ফরহাদ জিতে যাবেন, নাকি মাঝখান থেকে মেঘমাল্লার বসু তিনি বেরিয়ে আসবেন, এই ব্যাপারটা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। অনেকে বলছেন যে ভিপি ক্যান্ডিডেটকে হারিয়ে ফেললেও জিএসএ হয়তো ছাত্র শিবির ফরহাদকে নিয়ে বেরিয়ে আসতে পারে। কিন্তু যদি শেষ পর্যন্ত প্যানেল ভোট হয় তাহলে জিএসও ছাত্রদলের পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে ছাত্রদলের সঙ্গে মেঘমাল্লার বসুর বেশি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। কিন্তু আমার মনে হয় না যে ছাত্র শিবিরের ফরহাদ তিনি ছেড়ে কথা বলবেন। তার সঙ্গেই মূলত ছাত্রদলের এবং মেঘমাল্লার বসুর এই তিনজনের ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। কে বেরিয়ে আসবেন এটা মোটামুটি নিশ্চিত করে এই মুহূর্তে বলা যাচ্ছে না। এজিএস পদে হয়তো বা মায়েদ, ছাত্র দলের মায়েদই বেরিয়ে আসবেন, কারণ এজিএস পদে তার প্রতিদ্বন্দ্বী হওয়ার ব্যাপারে, মানে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে খুব একটা কারো আলোচনা নেই। এবং মায়েদ ইউনিভার্সিটিতে এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ ভালো ইমেজ তৈরি করতে পেরেছেন। তাহলে শেষ পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ভিপি এবং এজিএস, এটা ছাত্রদলের মোটামুটি বোঝাই যাচ্ছে যে এটা হয়ে যাচ্ছে। জিএস পদে মানে এখনও নিশ্চিত বলা যাচ্ছে না, সেখানে ছাত্রদল, শিবির, বাম একটা ত্রিমুখী প্রতিযোগিতা হতে পারে। এবং শেষ পর্যন্ত যদি মানে আওয়ামী লীগ অনুসারী, বাম অনুসারী, সাধারণ শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, বহু বছরের যে ঐতিহ্য, যে ছাত্র শিবিরকে বয়কট করা, সর্বদলীয় ঐক্য ছিল বহু বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এগেনস্টে,
সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে শিবিরের এখানে বের হয়ে আসা খুব কষ্ট হবে। দর্শক, সব মিলে আপনার কি মনে হয় আজকে দিন শেষে যে নির্বাচনের ভোট গণনা হবে সেই গণনাতে কে বিজয়ীর মালা পরবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।